সুপ্রিয় দর্শক, ভাবুন তো এমন একটা শহরের কথা যেখানে সকালে ঘুম থেকে উঠে জানালা খুললেই দেখতে পাবেন জিরাফ হেঁটে বেড়াচ্ছে, অথচ একটু দূরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আধুনিক সব স্কাই স্ক্রেপার। বলছি পূর্ব আফ্রিকার রত্ন কেনিয়ার কথা। পর্যটকদের কাছে কেনিয়া মানেই সাফারি, কিন্তু এর বাইরেও এখানে লুকিয়ে আছে এমন সব ইতিহাস আর প্রযুক্তিগত বিপ্লব যা জানলে আপনি অবাক হবেন। আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব আফ্রিকার এই অনন্য দেশটিতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে বাংলাদেশিদের জন্য কেনিয়া ভ্রমণের বিশেষ টিপস। প্রথমত, আদিম মানুষের পদচিহ্ন। কেনিয়াকে বলা হয় মানব জাতির দোলনা, কারণ প্রত্নতাত্ত্বিকরা এখানে মানুষের এমন সব জীবাশ্ম খুঁজে পেয়েছেন যা লক্ষ লক্ষ বছরের পুরানো। আধুনিক ইতিহাসে কেনিয়া 1920 থেকে 1963 সাল পর্যন্ত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। এরপর জমো কেনিয়াত্তার নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর দেশটি স্বাধীনতা পায়। বিষুবরেখা ও প্রকৃতির লীলা খেলা এই কেনিয়া। কেনিয়ার আয়তন প্রায় 5,82,646 বর্গ কিলোমিটার। মজার ব্যাপার হলো বিষুবরেখা বা ইকুয়েটর এই দেশটিকে ঠিক মাঝখান দিয়ে ভাগ করেছে, ফলে এখানে ঋতুর বৈচিত্র্য অনেক। একদিকে ভারত মহাসাগরের নীল জলরাশি, অন্যদিকে মাউন্ট কেনিয়ার বরফে ঢাকা চূড়া। একই দেশে এমন বৈচিত্র্য ভাবাই যায় না। আপনি জানলে অবাক হবেন, ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে কেনিয়া অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে। তাদের এম-পেসা প্রযুক্তি সারা বিশ্বে মোবাইল ব্যাংকিং এর ধারণাই বদলে দিয়েছে। চা এবং ফুল রপ্তানিতে কেনিয়া বিশ্বের প্রথম সারির দেশ। মূলত কৃষি এবং পর্যটনই এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এদের মুদ্রার নাম কেনিয়ান শিলক। অরণ্যের ভেতর এক মহানগর কেনিয়া রাজধানী নাইরোবি। একে বলা হয় সবুজ শহর। কেন জানেন? কারণ নাইরোবি হলো বিশ্বের একমাত্র রাজধানী শহর যার সীমানার ভেতরেই রয়েছে একটি আস্ত ন্যাশনাল পার্ক। রাজধানী ছাড়া বন্দর নগরী মোম্বাসা এবং ভিক্টোরিয়া হ্রদের তীরে অবস্থিত কিসুমু শহর পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। সংস্কৃতি ও মাসাই যোদ্ধাদের গল্প। কেনিয়ার সংস্কৃতি মানেই রঙের খেলা। এখানকার প্রায় 42টি জাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মাসাই উপজাতি। লাল রঙের চাদর আর হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকা মাসাই যোদ্ধারা কেনিয়ার জাতীয় প্রতীক। তাদের সংস্কৃতিতে ঐতিহ্যবাহী নাচ এবং গান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এখানকার মানুষ অত্যন্ত বন্ধুসুলভ, যার প্রমাণ মেলে তাদের হাকুনা মাতাটা। কোনো চিন্তা নেই দর্শনে। গ্রামীণ জীবন বনাম জৌলসপূর্ণ শহরের মানুষের জীবন যেমন আধুনিক আর যান্ত্রিক, গ্রামীণ চিত্র ঠিক তার উল্টো। গ্রামের মানুষ আজও মাটির ঘরে থাকে এবং পশুপালনের উপর নির্ভর করে। তবে শহরগুলোতে এখন পশ্চিমা সংস্কৃতির ছোঁয়া স্পষ্ট। এখানকার বাঁশের গ্রাফিতি বা মাকাতু আর্ট দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। দূরপাল্লার দৌড়ে অপ্রতিরোধ্য এই কেনিয়া। অলিম্পিকে যখন দীর্ঘ দূরত্বের দৌড় শুরু হয়, তখন সবাই জানে সোনা কে জিতবে। কেনিয়ার দৌড়বিদরা অ্যাথলেটিক্সে বিশ্ব শাসন করছে। এছাড়া ক্রিকেট এবং ফুটবলেও তারা দিন দিন উন্নতি সাধন করছে। প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা মানে জেল বা বড় জরিমানা। ওয়াইল্ড বিট মাইগ্রেশন। প্রতি বছর 20 লাখ প্রাণী কেনিয়া ও তানজানিয়ার মধ্যে যাতায়াত করে, যা পৃথিবীর অন্যতম বড় প্রাকৃতিক দৃশ্য। এদের প্রধান ভাষা সোহাইলি এবং ইংরেজি। কেনিয়ার সাথে বাংলাদেশিদের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। বর্তমানে সেখানে প্রায় 3 থেকে 5 হাজার বাংলাদেশি আছেন। এদের অনেকে তৈরি পোশাক শিল্প, ওষুধের শিল্প এবং কৃষি ব্যবসায় সফলতার সাথে কাজ করছেন। কেনিয়ার উর্বর জমি লিজ নিয়ে অনেক বাংলাদেশি সেখানে আধুনিক কৃষিকাজও শুরু করছেন। ঢাকা থেকে কেনিয়া যাওয়া এখন আগের চেয়ে অনেক সহজ। কাতার এয়ারওয়েজ বা এমিরেটসে করে আপনি নাইরোবি যেতে পারেন।
বাংলাদেশিদের জন্য এখন আর আগের মতো কঠিন ভিসা প্রসেস নেই। অনলাইনে আপনি ইটা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নিতে পারবেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কেনিয়া ভ্রমণ। আপনি যদি বন্যপ্রাণী ভালোবাসেন এবং রোমাঞ্চকর জীবন পছন্দ করেন, তবে কেনিয়া আপনার জন্য সেরা গন্তব্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের পর্বে।